হোম টিম লাহোর কালান্দার্স, যেখানে লাহোর কালান্দার্সের টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন সবার বড় ভরসা বাংলাদেশের রিশাদ হোসেন। এই ম্যাচও বিগ ফাইনালেও কি রিশাদ হোসেন তার লেগ স্পিনিং ভেলকি দেখিয়ে ম্যাচের পার্থক্য করে দেবেন, লাহোরকে তৃতীয় ট্রফি তুলে দেবেন? যেহেতু বললাম 3 উইকেট রিশাদ রেগুলার পাচ্ছেন, সবশেষ ম্যাচেও 3 উইকেট পেয়ে লাহোর কালান্দার্সের ফাইনালের টিকিটটা নিশ্চিত করেছেন। ফাইনালের তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রাউন্ড রবিন লিগে এই লাহোর টিম দুবার খেলেছে। সেই 2 ম্যাচের মধ্যে একটাই নো রেজাল্ট, অর্থাৎ ম্যাচটা ফিনিশ হয়নি। আরেক ম্যাচে 13 এপ্রিল লাহোর কালান্দার্স ম্যাচটা জিতেছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। সেই 13 এপ্রিলের ম্যাচেও রিশাদ হোসেন 3 উইকেট তুলে নিয়েছিলেন, অর্থাৎ 3 বিষয়টা রিশাদের সঙ্গে খুব করে যায়। এখন ফাইনালে, রবিবারের বিগ ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রিশাদ, সাকিব, লাহোর কালান্দার্স, শাহিন শাহ আফ্রিদির দল দুর্দান্ত খেললে তাদের শোকেসে উঠে যাবে তৃতীয় ট্রফি। রাউন্ড রবিন লিগে কোয়েটা 1 নম্বর দল হিসেবেই আসলে পরের ধাপে উঠেছে, 4 নম্বর দল হিসেবে লাহোর উঠেছিল। সরাসরি ফাইনালে উঠে গিয়েছে কোয়েটা প্রথম ম্যাচ জিতে। লাহোর কালান্দার্স ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতে, অর্থাৎ নকআউট স্টেজে 2টো ম্যাচ জিতে হ্যাট্রিক চান্স তাদের, অর্থাৎ নকআউট স্টেজে নকআউটেও আসলে যে হ্যাট্রিক বা 3 বিষয়টা চলে এসেছে। অর্থাৎ লাহোর কালান্দার্স তাদের হোম গ্রাউন্ড, তাদের চেনা উইকেট, দর্শকদের সাপোর্ট, বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্স, সব কিছু মিলিয়ে বাংলাদেশি ভক্ত, সাংবাদিক সবারই আসলে নজর থাকবে লাহোর কালান্দার্সের দিকে। রিশাদ হোসেন দুর্দান্ত লেগ স্পিন করছেন, বল টার্ন হচ্ছে, গুগলি মারছেন, সব কিছু মিলে স্পিড ভ্যারিয়েশন, পাশাপাশি সাকিব আল হাসানের এক্সপেরিয়েন্স, এই দুজন বিগ ফাইনালে খেলবেন এটা আমরা আশা করছি। যদিও মেহেদি মিরাজের খেলার সম্ভাবনা কম, যতটুকু আজকে আমরা আসলে জানতে পেরেছি, শেষ মুহূর্তে চেঞ্জ হলেও হতে পারে। তবে রিশাদ এবং সাকিবের না খেলার কোনো কারণ নেই, এবং রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের শাহিন শাহ আফ্রিদির এক্স ফ্যাক্টর। তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন, যে কোনো সময় মিডল অর্ডার, প্রতিপক্ষ মিডল অর্ডার ভেঙে চুড়ে দেন, রান চেক দেন, কিংবা 2-একটা বড় শট তার বিপক্ষে খেললেও ওটা একটা ফাঁদ হয়ে দাঁড়ায়। ওই ফাঁদে পরবর্তীতে লোভে পড়ে ব্যাটাররা কিন্তু সেই ফাঁদে পড়ে রিশাদকে উইকেট দিয়ে ফিরছেন। দারুণ এক এক্সপেরিয়েন্স বলা যায় বাংলাদেশের ক্রিকেটারদের। এই যে ভিনদেশি লিগে ভিনদেশি কোচ, ক্যাপ্টেন বা এনভায়রনমেন্টে যখনই আসলে যত বেশি তারা ইউজ টু হবে, যত বেশি তারা আসলে থাকবে, ততই তাদের এক্সপিরিয়েন্স বাড়বে, সিচুয়েশন বুঝে খেলতে পারবে, কিভাবে ডিউ থাকলে, শিশির থাকলে খেলতে হয়, কিভাবে ফার্স্ট ইনিংসে ক্যারি করতে হয় ইনিংসটা, কিংবা টাফ সিচুয়েশনে কীভাবে বোলিং করতে হয়, কীভাবে ব্যাটিং উইকেটে বোলিং করতে হয়, ফিল্ড সেটআপটা কীরকম হতে হয়, কীভাবে চেজের সময় আসলে বোলিং ভ্যারিয়েশন দরকার হয়, প্রতিপক্ষ ব্যাটারদের বিপক্ষে কোন স্ট্র্যাটেজি হলে আসলে সেটা ইম্প্যাক্টফুল বোলিং হতে পারে। এই বিষয়গুলো আসলে যত ম্যাচ খেলবে, যত ভিন্ন ভিন্ন কন্ডিশনে ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে ভিন্ন ভিন্ন স্টেজে খেলবে, ততই তো আসলে এক্সপিরিয়েন্সটা গেইন হবে। সেই জায়গাটাতে আসলে দারুণভাবে বলা যায় যে বাংলাদেশের রিশাদ হোসেন সেটা দারুণভাবে অ্যাচিভ করছে, এবং এইটা আসলে পরবর্তীতে এই গাদ্দাফি স্টেডিয়ামে লাহোরের 28 মে, 30 মে এবং 1 জুন পাকিস্তানের বিপক্ষে 3 টি20 দারুণভাবে তার জন্য কাজে লাগবে। তিনি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবেন টিম বাংলাদেশের ক্রিকেটার কোচিং স্টাফের সঙ্গে, যেটা বাংলাদেশও আসলে ফায়দা পাবে। সো এই ছিল লাহোর থেকে লেটেস্ট আপডেট। লাহোর কালান্দার্স হোম টিম বিগ ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে, যেখানে লাহোরের দর্শকরাও আজকে এই বিগ ফাইনালে রিশাদ, সাকিব চিৎকার দিবে, রব উঠবে, এবং দিন শেষে বাংলাদেশি আমরা যারা আছি, লাহোরে আছি, কিংবা দেশের থেকে যারা সাপোর্ট করবে, সবাই তো চাইবে আসলে রিশাদ এবং সাকিবের হাতে ট্রফিটা উঠুক। সাইফুল রূপক, 71, লাহোর, পাকিস্তান।